নেতা হিসেবে লাল বাড়ি পেলেন জামায়াত আমির। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার দিন জানালো এনটিআরসিএ। ট্যাক্স বাড়ানোর ইঙ্গিত নতুন অর্থমন্ত্রীর। সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি বললেন আসিফ মাহমুদ। স্থানীয় নির্বাচনেও জনগণ জবাব দেবে মন্তব্য নুরুল হক নূরের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক 29 নম্বর লাল বাড়ি বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ব্রিটিশ আমলে নির্মিত প্রায় 2.5 একর জায়গার দোতলা ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে। বর্তমানে সংস্কার কাজ চলছে, শেষ হতে পারে 1 থেকে 1.5 মাস লাগতে পারে। 1991 সালে বিরোধী দলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এবং 1996 থেকে 2001 সালে খালেদা জিয়া এখানে অফিস করেন। জামায়াতের পক্ষ থেকে ওঠার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামী 17-18 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, শিগগিরই অফিস আদেশ জারি হবে। প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাওয়া সংস্থাটির অধীনে 10,000-এর বেশি শূন্য পদের বিপরীতে 80,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 13,559টি পদ রয়েছে। এমসিকিউ পদ্ধতিতে 80 নম্বরের লিখিত পরীক্ষা, পরে মৌখিক ও শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় সাংবাদিকদের তিনি বলেন, রাজস্ব বাড়িয়ে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি অগ্রাধিকার পাবে। আগামী বাজেটে বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেওয়া হবে। একই দিনে তিনি পতেঙ্গায় নৌবাহিনীর অধিগৃহীত জমি পরিদর্শন করে দক্ষিণ চট্টগ্রামে একটি জেনারেল ও বিশেষায়িত হাসপাতাল, নার্সিং ও টেকনোলজি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনার কথা জানান। পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ঘটনায় যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে তিনি শাস্তি মেনে নিতে প্রস্তুত। শুক্রবার রাজধানীর এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সাকিবের একদল ভক্ত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ জমা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 20 থেকে 30 জনের একটি দল স্লোগান দিতে দিতে দুদকে প্রবেশ করে লিখিত অভিযোগ দাখিল করে। আসিফ মাহমুদ বলেন, দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আমি তা মেনে নেব। একই সঙ্গে তিনি অভিযোগকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক বলেও ইঙ্গিত দেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দিতে প্রস্তুত। শুক্রবার মাদারীপুরের মোস্তফাপুরে বাংলাদেশ গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনে যাদের এমপি মন্ত্রী করা হয়েছে তাদের আচরণে পরিবর্তন এলে স্থানীয় নির্বাচনেও জনগণ তার জবাব দেবে। তিনি আরও বলেন, সরকার নতুন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইনের শাসন ও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ভিজিডি ও ভাতা যেন প্রকৃত অসচ্ছল মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 28 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশি ছোটখাটো বিনিয়োগ বা সম্পর্কের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ করলে লাভের সম্ভাবনা আছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বৃষ রাশি নতুন ব্যবসায় বা আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করুন। কোনো পুরনো দায়িত্বের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থাকতে পারে, তাই সাবধানতা জরুরি। মিথুন রাশি সৃজনশীল প্রকল্প ও যোগাযোগের ক্ষেত্রে আজ ঝুঁকি নেওয়া কিছুটা উপকারী, তবে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি ঘটতে পারে। কর্কট রাশির সম্ভাবনা আছে প্রাচীন বন্ধন বা সম্পর্কের মধ্যে নতুন দিশা খুঁজে পাওয়ার, নিজেকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলবেন না। সিংহ রাশির ক্যারিয়ার ও নেতৃত্বের ক্ষেত্রে আজ ঝুঁকি গ্রহণ করলে স্বীকৃতি বা সুযোগ আসতে পারে, তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। কন্যা রাশির আজ বিশ্লেষণ এবং পরিকল্পনার দিনে ঝুঁকি কম রাখাই ভালো, ছোট ভুলও বড় সমস্যায় রূপ নিতে পারে। তুলা রাশির সামাজিক সম্পর্ক ও পার্টনারশিপে আজ ঝুঁকি আছে, তবে সঠিক মেলামেশা ও সমঝোতায় বড় সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির আবেগ ও অন্তর্দৃষ্টির দিনে ঝুঁকি আছে, তবে এটি সঠিকভাবে কাজে লাগালে বড় রূপান্তর ঘটতে পারে। ধনু রাশির শিক্ষা, যাত্রা বা বিদেশ বিষয়ক ঝুঁকি কিছুটা থাকলেও সম্ভাবনা আছে নতুন দিশা বা অভিজ্ঞতা লাভের।
মকর রাশির কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে ঝুঁকি থাকতে পারে, তবে ধৈর্য ও পরিকল্পনা অনুসরণ করলে সম্ভাবনা আছে স্থিতিশীলতা ও উন্নতির। কুম্ভ রাশির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে, সম্ভাবনা আছে সৃজনশীলতা ও উদ্যোগে নতুন সাফল্য। মীন রাশির আজ আবেগ ও স্বপ্নের জগতে ঝুঁকি থাকতে পারে, তবে যদি নিজের অন্তঃসত্ত্বাকে বিশ্বাস করেন সম্ভাবনা আছে নতুন দিশা ও সৃজনশীল সমাধান পেতে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।